হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। সব কিছু মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকের আইটেম ছিল, আজকে শুক্রবারের ব্লগ এটা। তো শুক্রবারের আইটেম ছিল স্পেশাল, যেহেতু শুক্রবার স্পেশাল আমাদের মুসলমানদের জন্য, তো আইটেমটাও স্পেশালই হতে হবে। তো আমি আজকে তৈরি করব বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি। আর আমি যেভাবে বিরিয়ানি তৈরি করে থাকি আপনাদেরকে আমি সেই প্রসেসিংটাই দেখাচ্ছি। এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে, কিন্তু আমার প্রসেসিং এটা, আমি এভাবে তৈরি করে থাকি অ্যাজ ইউজুয়াল সবসময়। তো আর আমার এভাবে তৈরি করা বিরিয়ানি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই খুব পছন্দ করে এবং খুব তারা এই বিরিয়ানি খেয়ে খুব প্রশংসা করে। আমার মা, আমার বাবা, আমার বোনেরা, আমার হাজব্যান্ড সবাই। আমি এই বিরিয়ানি হচ্ছে এমন একটা রান্না যেটার জন্য আমি সর্বপ্রথম প্রশংসা শোনা শুরু করেছি যে আমার হাতের রান্না এত টেস্টি। তো যাই হোক, না অন্যান্যগুলোও হয়, যাই হোক এখন সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক কিছুই ভালো পারি। তো আমি বিরিয়ানিটা রান্না করার জন্য গরুর মাংস নিয়েছিলাম, এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর সাথে কিছু আলু দিয়েছি, আলু ছাড়া হয় না। আর আমি একটু বেশি পরিমাণ মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি, আর সাথে গরম মশলা দিয়েছি। দিয়ে অ্যাজ ইউজুয়াল মশলা যা লাগে, নুন, আমি একটু চিনি দেই তাহলে গোস্তটা তাড়াতাড়ি নরম হয়, গরম মশলা দিই, তারপরে একটু মরিচের গুঁড়া দিই। দিয়ে এগুলোর সাথে আমি আজকে সরিষার তেল ব্যবহার করেছি। বিরিয়ানিতে সরিষার তেল দিলে বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যায় সয়াবিন তেলের তুলনায়। তো সয়াবিন তেল না দিয়ে আমি আজকে সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি মেখে গোস্তটা বসাবো, মানে হাতে মাখার রান্নার টেস্টের কথা আলাদাই বলা হয়। আর প্রেশার কুকারে তো হাতে মাখিয়ে বসাইলেই বেশি ভালো মনে করি আমি। তো আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তারপরে শেষে হাতে মেখে ব্লেন্ডারটা একটু পানি দিয়ে তারপর আমি পানি দিয়েছি। আমি এর বেশি পানি দেইনি, সামান্য পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি এখন এটা বসিয়ে দেব চুলায়। তারপরে পোলাও আমি চাল আলাদাভাবে ভেজে নেই, একটু বেশি করে তেল দিতে হয়, সরিষার তেল দিয়ে চালটা আলাদাভাবে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি নুন, কাঁচামরিচ, তারপরে ছিল জয়ফল, জয়ত্রী আর কিশমিশ। তারপরে আমি পানি দিয়ে, মানে নাড়া দিয়ে এটা ভেজে তারপর আমি ঝোল দিয়ে দেই। যতটুকু পানি লাগবে সেই পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিই। এরপরে এই যে দেখেন আমার বিরিয়ানিটা অনেকটা হয়ে এসেছে। যখন চাউলটা হয়ে আসে তখন আমি প্রেশার কুকারের মাংসটা ঢেলে দেই এবং চুলার আঁচটা তো দেখতে পেলেন একদম লো হিটে আমি এটাকে বসিয়ে মিক্স করব। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটু কালার ইউজ করব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এতে খাদ্যের কোনো স্বাদের কোনো পরিবর্তন হয় না, এটা অপশনাল। তো এই হচ্ছে আমার বিরিয়ানি।